ইজি পাঠশালার নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ইংলিশের 9 নম্বর ক্লাস। এর আগে আমরা 8টা ক্লাস দেখেছি, যার মধ্যে 7টা ছিল নাউনের ক্লাস এবং এই 7 নম্বর ক্লাসে আমরা নাউন ফ্রেজ সম্পূর্ণ ভালো মতন পড়েছি। যাদের নাউন ফ্রেজ সম্পর্কে অনেক কনফিউশন রয়েছে, তারা এই ভিডিওটা যদি দেখে নাও, মোটামুটি 90 থেকে 95% কনফিউশন দূর হয়ে যাবে, আশা রাখছি। আজকে আমরা নাউনের 8 নম্বর ক্লাস করব। এই 8 নম্বর ক্লাসে আমরা করব আজকে নাউন ক্লজ। তাহলে এটা মুছে দেওয়া যাক, আমরা সরাসরি কোর্সে ঢুকে পড়ি। তোমরা সবাই খাতা পেন নিয়ে রেডি হও। আমরা আজকে নাউন ক্লজ শিখব। নাউন ক্লজ আমরা যেহেতু কয়েকদিন ধরে নাউন করছি, তাহলে নাউন সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা চলে এসেছে, কিন্তু এই ক্লজ শব্দটার সাথে আমরা আজকে প্রথম পরিচিত হচ্ছি। এই ক্লজ জিনিসটা কি? এই ক্লজ জিনিসটাকে বুঝতে গেলে আমাদেরকে একটু গোড়ার দিকে যেতে হয়। তাহলে আমরা প্রথমে গোড়া থেকে এই ক্লজ জিনিসটাকে বুঝি। আমাদের ইংলিশ বর্ণমালায় কি আর আছে? 26টা লেটার আছে। এই লেটার দিয়ে ওয়ার্ড পাই, তাই তো? আমরা কিভাবে ওয়ার্ড পাই সেগুলো আর বললাম না, কারণ এগুলো অনেকবার বলা হয়েছে। এবার এই ওয়ার্ড দিয়ে আমরা কি পাই? ফ্রেজ পাই। এবার এই ফ্রেজ দিয়ে আমরা কি পাই? ক্লজ পাই। এবার এই ক্লজের সাথে কিছু জুড়ে কি হয়? সেন্টেন্স হয়। এই ক্লজের মধ্যে কি থাকে? ক্লজের মধ্যে থাকে হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব, তাই তো? এই ক্লজের মধ্যে কি থাকে? সাবজেক্ট থাকে একটা, আর একটা ভার্ব থাকে। এটা হচ্ছে ক্লজ। বোঝা গেল? এবার আমাদের পাঠ্য বিষয় কি? আমাদের পাঠ্য বিষয় হচ্ছে নাউন ক্লজ। এবার এই ক্লজকে কি আমরা কোনো সেন্টেন্স বলতে পারবো? এই ক্লজকে আমরা সম্পূর্ণ সেন্টেন্স বলতে পারি না, তাই এটাকে আমরা কি বলি? স্টেটমেন্ট। এটাকে আমরা কি বলতে পারি? স্টেটমেন্ট বলতে পারি। তাহলে ক্লজকে আমরা কি বলতে পারি না? সেন্টেন্স বলতে পারি না, কিন্তু কি বলতে পারি? স্টেটমেন্ট বলতে পারি। এবার আমাদের এই ক্লজটা নিয়ে যেহেতু মাথা ঘামানোর দরকার, তাহলে আমরা এই ক্লজটাকে লিখে নিই এখানে, ক্লজ, আর বাকি পোর্শনটুকু মুছে দিই। এটুকু তোমরা সবাই খাতায় লিখে নাও। ভিডিওটাকে পজ করে তোমরা এই বাকিটুকু লিখে নাও, এটুকু লিখে নাও শুধুমাত্র। তারপরে তো আমরা ক্লজ শুরু করব। তাহলে আমরা কি করবো? ক্লজ করব। প্রথমে ক্লজ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের কি হবে? নাউন ক্লজটা খুব সহজে আমরা পড়ে ফেলতে পারবো। ক্লজ এর কি থাকে? কমপ্লিট মিনিং থাকে। তাহলে ক্লজের কি থাকে? সম্পূর্ণ অর্থ থাকে। হলো? আবার কিছু ক্লজের কি থাকে? সাম মিনিং, মানে কিছুটা, সম্পূর্ণ অর্থ আর কিছুটা অর্থ। হলো? এই দুটো পেলাম। তাহলে ক্লজের কি থাকতে পারে? ক্লজের সম্পূর্ণ অর্থ দিতে পারে, আবার ক্লজ কি করতে পারে? কিছুটা অর্থ প্রদান করতে পারে, তাই না?
এবার এই ক্লজ ক রকমের হয়? এই ক্লজ হয় নাউন ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা কি ক্লজ? অ্যাডভার্ব ক্লজ। হলো, কিন্তু আমাদের পড়ার বিষয় কোনটা? নাউন ক্লজ। আমরা যখন অ্যাডজেক্টিভ পড়বো তখন আমরা অ্যাডজেক্টিভ ক্লজ পড়বো, আমরা যখন অ্যাডভার্ব পড়বো তখন আমরা অ্যাডভার্ব ক্লজ পড়বো। কিন্তু আজকে আমাদের পাঠ্য বিষয়ের মেন যে টপিকটা সেটা কি? নাউন ক্লজ। তাহলে চলো এই নাউন ক্লজে সম্পূর্ণ প্রবেশ করা যাক। ও সরি, আমাদের তো এই দিকটা বোঝানোই হলো না। তাহলে কমপ্লিট মিনিং মানে কি? একটা ক্লজের মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। এই দুটো দিয়ে সম্পূর্ণ মিনিং প্রদান করতে পারে, মানে কমপ্লিট সেন্স দিতে পারে। আবার এই দুটো দিয়ে কি দিতে পারে? মানে আংশিক অর্থ দিতে পারে। মানে এই পর্যন্ত বলে তারপরে যদি কিছুটা শব্দ যোগ করতে হয়, নাহলে কি হয়? সেন্টেন্সটা সম্পূর্ণ হয় না। যেমন ইউগো, ইউগো এখানে কি? এটা সাবজেক্ট, এটা ভার্ব, তাই তো? ইউগো মানে তুমি যাও। এই পর্যন্ত কিন্তু আমাদের সম্পূর্ণ অর্থ দিয়ে দিচ্ছে, তাই না? তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে সেন্টেন্সও বলতে পারবো, সেন্টেন্সও বলতে পারবো, আবার এটাকে কি বলতে পারবো? ক্লজ বলতে পারবো। আবার আমরা যদি এভাবে লিখি, মুছে দিই, দিয়ে লিখি, আমরা যদি এভাবে লিখি হি ইজ, মানে সে হয়। এটা কি সম্পূর্ণ বাক্য হলো? সে হয় কি? সে হয় কি? হি ইজ এ গুড বয়, গুড বয়। অথবা হি ইজ এ স্টুডেন্ট। হলো, হি ইজ আ টিচার, হি ইজ আ ডক্টর, ডক্টর। এগুলো সবই হচ্ছে, তাই না? কিন্তু শুধুমাত্র হি ইজটা কোনো সেন্টেন্স দেখা দিচ্ছে না। কিন্তু আমরা যদি এই হি ইজের সাথে এই ডক্টরটা নিই, যাচ্ছে। হি ইজের সাথে যদি আমরা এই গুড বয় নিয়ে, যাচ্ছে, একটা সম্পূর্ণ মনোভাব প্রকাশ করছে। এই হি ইজের সাথে যদি আমরা এই স্টুডেন্টটা নিই, সম্পূর্ণ মনোভাব প্রকাশ করছে। আমরা যদি এই হি ইজের সাথে আর টিচারটা নিই, তাহলে একটা অর্থ প্রকাশ করছে, সম্পূর্ণ কমপ্লিট সেন্স দিচ্ছে। কিন্তু শুধুমাত্র এই হি ইজ, এইটা সম্পূর্ণ মনোভাব প্রকাশ করছে না বা সম্পূর্ণ মিনিং দিচ্ছে না, তাই না? সেজন্য এটা কি? আংশিক। কিন্তু এখানে তো সাবজেক্ট রয়েছে, এখানে ভার্ব রয়েছে, তাহলে এটা কি? এটা হলো একটা ক্লজ। তাহলে আংশিক ক্লজের উদাহরণও দিলাম আমরা, আমরা সম্পূর্ণ ক্লজেরও উদাহরণ দিলাম। সম্পূর্ণ ক্লজ আর আংশিক ক্লজ বলা ভুল হলো। আমরা সম্পূর্ণ মিনিং মানে কমপ্লিট মিনিংয়েরও, ক্লজের যে কমপ্লিট মিনিং লিখলাম আমরা এখানে, সেটারও একটা উদাহরণ দিলাম। আবার ক্লজের যে আংশিক মিনিং বা সাম মিনিং মানে কিছুটা মিনিং, সেটারও একটা উদাহরণ দিলাম। এটা হচ্ছে কিছুটা মিনিংয়ের উদাহরণ। আর এর আগের যে উদাহরণটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ মিনিংয়ের উদাহরণ। তাহলে চলো দেখা যাক, নাউন ক্লজটা দেখা যাক। নাউন ক্লজ, হি ইজ ডুইং হিজ ওয়ার্ক। এটা একটা সেন্টেন্স, তাই তো? এটাকে আমরা কি বলবো? এটাকে একটা সেন্টেন্স বলবো।
এবার হি ইজ ডুইং হিজ ওয়ার্ক, এটার একটা সম্পূর্ণ অর্থ দিচ্ছে, মানে সম্পূর্ণ মনোভাব প্রকাশ করছে, তাই না? এবার হি ইজ ডুইং, হি ইজ ডুইং, ডুইং এর আগে যদি আমরা হোয়াট দিয়ে দিই, হোয়াট হি ইজ ডুইং হিজ ওয়ার্ক, তাহলে হোয়াট দিয়ে আমরা এই সাবজেক্টকে সাথে নিয়ে ভার্বকে যদি প্রশ্ন করি তাহলে আমরা কি পাই? আমরা পাই অবজেক্ট, কারণ আমরা সাবজেক্টকে তো সাথে নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে থাকছে? অবজেক্ট পড়ে থাকছে। তাহলে এটা কি হলো? অবজেক্ট, অবজেক্ট হলো, তাই তো? এবার আমরা যদি এভাবে লিখি, এটা অবজেক্ট হয়ে গেল, এটা কি হয়ে গেল? হেল্পিং ভার্ব এইচভি, এটা কি হয়ে গেল? প্রোনাউন, এটা কি হলো? সাবজেক্ট, সাবজেক্ট হলো, এটা অবজেক্ট হলো। অবজেক্টের মধ্যে আমরা কত ওয়ার্ড পাচ্ছি? দুটো ওয়ার্ড পাচ্ছি। এবার এই দুটো ওয়ার্ডের মধ্যে মেন কোনটা? এটা হচ্ছে মেন। আমরা যদি এটা লিখি যে হি ইজ ডুইং ওয়ার্ক, মানে সে কাজ করছে, সে কাজ করছে, এই হিজটাকে যদি বাদ দিয়ে দিই তাহলেও কিন্তু এটা সম্পূর্ণ মিনিং দেবে। হি ইজ ডুইং ওয়ার্ক, সম্পূর্ণ মিনিং দিচ্ছে, কিন্তু তাই না? কিন্তু আমরা যদি এরকম লিখি হি ইজ ডুইং হিজ, তাহলে কি সম্পূর্ণ মিনিং দিচ্ছে? সম্পূর্ণ মিনিং দিচ্ছে না, তাই না? তাহলে এটা কি হলো? হি ইজ ডুইং ওয়ার্ক, এটা হয়ে গেল মেন নাউন। এখানে কি হবে? মেন নাউন। এবার এই মেন নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। আর যেহেতু এখানে মেন নাউন আর অ্যাডজেক্টিভ রয়েছে, সেই জন্য এটা কি হলো? দুটো শব্দ নিয়ে এটা কি তৈরি হলো? নাউন ফ্রেজ। আর এইটা কি হলো? নাউন। এখানে যদি আমরা হি এর জায়গায় যদি বিশাল দিই, BISHAL, বিশাল, ইজ ডুইং হিজ ওয়ার্ক, তাহলে এটা কি হয়ে গেল? বিশাল ইজ। তাহলে এই বিশালটা কি হয়ে গেল? সাবজেক্ট, নাউন, আর এটা হয়ে গেল হেল্পিং ভার্ব, আর এটা হয়ে গেল মেন ভার্ব, MV, মেন ভার্ব। এটা কি? প্রেজেন্ট। এটা কি হলো? ভার্ব প্লাস আইএনজি, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তাহলে এটা কি সেন্টেন্স হয়ে গেল? প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স হয়ে গেল। এগুলো আমরা পড়বো টেন্সের যখন ক্লাস করবো, তখন আমরা কীভাবে টেন্স ব্যবহার করতে হয় বা কীভাবে তৈরি করতে হয়, কীভাবে সেন্টেন্স দেখে আমরা টেন্স বলে দিতে পারবো, সেগুলো আমরা পড়বো, সেটা পরের বিষয়। আমরা এখন যেটা করছি সেটা করি। বিশাল ইজ ডুইং, তাহলে এখানে সাবজেক্ট পেলাম প্লাস ভার্ব পেলাম, তাই তো? তাহলে এটা কি হয়ে গেল? এটা আমাদের ক্লজ হয়ে গেল, নাউন ক্লজ, নাউন ক্লজ হয়ে গেল। বুঝে গেল? আমরা আরেকটা ভিডিও দেখি, আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এটা তোমরা লিখে নিও, ভিডিওটাকে পজ করে লিখে নিও। আমরা এক্সাম্পল নাম্বার 2 দেখব। You will succeed if you work hard.
তাহলে এটা আমাদের 2 নম্বর এক্সাম্পল হলো। এটা আমাদের 2 নম্বর এক্সাম্পল হলো। তাহলে আমরা সেন্টেন্সটাকে পড়ি। ইউ উইল সাকসিড ইফ ইউ ওয়ার্ক হার্ড। তাই তো, ইউ উইল সাকসিড ইফ ইউ ওয়ার্ক হার্ড। এই পর্যন্ত একটা ওয়ার্ড বলা ভুল হলো। এই পর্যন্ত একটা বাক্য, এই পর্যন্ত একটা বাক্য। দুটো বাক্যকে কি করা হয়েছে? জয়েন করা হয়েছে ইফ দিয়ে। ইউ উইল সাকসিড মানে তুমি সাকসেস হবে, এটা একটা বাক্য। ইউ ওয়ার্ক হার্ড মানে তুমি কঠোর পরিশ্রম করো, হলো। ইউ উইল সাকসিড ইফ ইউ ওয়ার্ক হার্ড। তাহলে এটা কি হলো? কনজাংশন। আমরা কি বলছিলাম? যখনই দুটো সেন্টেন্সকে জয়েন করবে তখন সেটা কি হয়ে যাবে? যে ওয়ার্ডটা দিয়ে দুটো সেন্টেন্সকে জয়েন করবে সেই ওয়ার্ডটা কি হয়ে যাবে? কনজাংশন হয়ে যাবে, তাই না? আমরা পড়েছিলাম কনজাংশন মানে জয়েনিং ওয়ার্ড, জয়েনিং ওয়ার্ড, নট রিলেটিং ওয়ার্ড, রিলেটিং ওয়ার্ড। আর প্রিপজিশন মানে কি বলেছিলাম? নট জয়েনিং ওয়ার্ড, নট জয়েনিং ওয়ার্ড। কি ওয়ার্ড এটা? এটা হচ্ছে গিয়ে অনলি রিলেটিং ওয়ার্ড। তাহলে প্রিপজিশনের কাজ কি? প্রিপজিশনের কাজ হচ্ছে রিলেট করা। কাকে রিলেট করা? নাউনকে রিলেট করা, কারণ প্রিপজিশন সর্বদা নাউনের আগে বা পরে বসে। আর জয়েনিং কি করে? জয়েনিং হচ্ছে একটা ওয়ার্ড, জয়েনিং কি? একটা ওয়ার্ড। কনজাংশন, কনজাংশন হচ্ছে একটা ওয়ার্ড যেটা কি করে? দুটো সেন্টেন্সকে, একটা সেন্টেন্স, 1 নম্বর সেন্টেন্স, 2 নম্বর সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে কি করে? জয়েন করে একটা সেন্টেন্সে পরিণত করে, হলো। এবার ইউ উইল সাকসিড, এই পর্যন্ত একটা বাক্য, এই পর্যন্ত একটা বাক্য। ইউ এখানে সাবজেক্ট প্লাস ভার্ব, তাই না? এখানেও সাবজেক্ট প্লাস ভার্ব, তাই তো? তাহলে কি হলো? এটা একটা ক্লজ হয়ে গেল, এটা হলো একটা ক্লজ। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই থাক, এরপরের দিন আমরা আবার নতুন একটা কনসেপ্ট শিখব। ধন্যবাদ, জয় হিন্দ।